এটা একটা পাখির চিত্র। পাখির দুটো ডানা, একটা এ প্রান্তে আছে, একটা বি প্রান্তে আছে, মানে দুইটা দুই পাশে আছে। ডানা ঝাপটায় না পাখি, এইভাবে ধাক্কা দেয়। একটা ডানা দিয়ে ধাক্কা দিচ্ছে বাতাসকে এদিকে, আরেকটা ডানা দিয়ে বাতাসকে ধাক্কা দিচ্ছে এদিকে। ঠিক আছে? আচ্ছা, পাখি ধাক্কা দিচ্ছে পেছনের দিকে, আর বাতাস পাখিরে কি করতেছে? একটা প্রতিক্রিয়া বল দিচ্ছে। কোন দিকে? পাখি ডানা দিয়ে ঝাপটাচ্ছে এদিকে এ ও বরাবর, আর এটা হচ্ছে বি ও বরাবর। কিন্তু বাতাস পাখিকে প্রতিক্রিয়া বল দিচ্ছে ও এ বরাবর, আর হচ্ছে ও ই বরাবর, ও বি বরাবর। আর এদের মধ্যবর্তী কোণ বলা আছে 60 ডিগ্রি। কত? 60 ডিগ্রি বলা আছে এদের মধ্যবর্তী কোণ। এই হচ্ছে তার কোশ্চেনটা। চিত্রে একটি পাখির সমতল ভূমির সমান্তরালে, পাখিরা ভূমির সমান্তরালে আছে। পাখির উভয় পাখার ধাক্কার পরিমাণ 5 নিউটন। পাখি যে ধাক্কা দিচ্ছে, এই যে পাখির ধাক্কা এদিকে 5 নিউটন, এদিকেও 5 নিউটন। পাখির ধাক্কা যেদিকে 5 নিউটন করে আছে, তার বিপরীত দিকে কি আছে? প্রতিক্রিয়া বল। এটাও কত করে আছে? 5 নিউটন 5 নিউটন করে আছে। 5 নিউটন 5 নিউটন। ঠিক আছে? এবার একটু খেয়াল করো, বলা হচ্ছে ওসি বরাবর প্রতিক্রিয়া বলের মান কত? কোন বরাবর? ওসি বরাবর। তাহলে একটা প্রতিক্রিয়া বল ও এ বরাবর কাজ করছে, একটা ওবি বরাবর কাজ করছে। তাহলে ওসি বরাবর আসলে কি কাজ করতেছে? ওসি বরাবর কাজ করতেছে ও এ আর ও বি এর লব্ধি। কি কাজ করতেছে? ওসি বরাবর, কারণ সে ওসি বরাবর যাচ্ছে, তার মানে ও এ আর ও বি এর লব্ধি হচ্ছে ওসি বরাবর কাজ করছে। তো লব্ধি যদি কাজ করে, আমরা জানি পি এবং কিউ দুইটা ভেক্টর, যদি আলফা কোণে ক্রিয়া করে, এদের লব্ধি যদি হয় তোমার আর, আমরা আর ইকুয়াল টু কি লিখতে পারি? রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা। ইচ্ছা তুলবা কিনা তুলবা এটা তোমার ইচ্ছা, বোঝাটা জরুরি। তার মানে এখান থেকে আমরা কথা শোনা যায় না। একটু শোনো না তুমি এই পর্যন্ত, নাকি স্লো শুনতেছো কোনটা? যে এই যে এদিকে একটা বল, এদিকে একটা বল, এদের লব্ধি হচ্ছে আর, মাঝখান দিয়ে যাবে, মাঝামাঝি কোন একটা জায়গায় দিয়ে যাবে। তাহলে বলা হচ্ছে ওসি বরাবর প্রতিক্রিয়া বল কত? ওসি বরাবর প্রতিক্রিয়া বল মানে হচ্ছে আর। তাহলে আর ইকুয়াল টু কি হবে? যদি এটাকে আমরা পি ধরি, এটা আমরা কিউ ধরি, তাহলে কি আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা। এবার পি এর মানও 5, কিউ এর মানও 5, 5 5 2 পি 5 কিউ 5 কজ আলফা মানে 60 ডিগ্রি করলে পাওয়া যায় 8.66। এটা হচ্ছে কি ওসি বরাবর প্রতিক্রিয়া বলের মান। দেখো তো এই ম্যাথটা বুঝতে পারছো কিনা, এটা ক্লিয়ার? নিরের বাচ্চা লেট কে লিগা? আচ্ছা, আমি তো লেট করে লিংক দিছি। তারপরের কোশ্চেন কি বলছে একটু দেখো। তারপরের কোশ্চেন বলছে তোমার এ ও বরাবর ধাক্কার পরিমাণ দ্বিগুণ করলে পাখিটি কোন দিকে যাবে? তার মানে ও বি বরাবর যেটা আছে সেটা 5 নিউটন থাকবে, কিন্তু এ ও বরাবর ধাক্কা কত হবে? 5 দুগুণে 10, 2 × 5 মানে 10। এখন বলা হচ্ছে পাখিরা কোন দিকে যাবে। এদের মধ্যবর্তী কোণ কিন্তু আলফা ইকুয়াল টু 60, কোনো সমস্যা নাই এটাতে। তো দেখো তো কমন সেন্স কি বলে, সমান বলের দুইটা বস্তু হয়, ভেক্টর হয়, এক্ষেত্রে লব্ধি যাবে এই বরাবর। লব্ধি সবসময় সামুদ্রিকের কর্ণ বরাবর যায়। এখন ভেক্টর করতেছে, হ্যাঁ ভেক্টর করাচ্ছি এই করতে ক্ষেত্রে হবে তা করতে হবে, এটা মানে কি বুঝলাম না। এটা অনেক বড় চাপ। না আমি অনেক বড় কিছু করাচ্ছি না, শর্টকাট করে করাচ্ছি দেখো। তারপর তুমি যতটুকু পারো করবা, যে যতটুকু পারে। এই 5 কে 10 বানাইলাম, অনেক বড় চ্যাপ্টার না, কথাটা ভুল, পড়ার সময় বড় লাগছে ঠিকই, কিন্তু এখন দেখবো যে ভেক্টর সবচেয়ে সহজ। এটা 5 কে 10 বানানো হইলো, আর এইটা কিন্তু বাড়ে নাই, যা আছে তাই। এখন কর্ণটা লব্ধিটা কোন দিকে যাবে? আমি যদি আবার সামুদ্রিক বানাই, লব্ধিটা যাবে হচ্ছে এই দিকে। তাহলে অবশ্যই বড় বলের কাছে যাবে। তার মানে ও এ বলটা যদি বড় হয়ে যায়, তাহলে ও এর কাছে যাবে, লব্ধিটা ও এর দিকে চলে যাবে, তাই তো? আচ্ছা, তাহলে একটু খেয়াল করো, লব্ধিটা এখন আছে পশ্চিম থেকে পূর্ব দিকে, তখন যাবে কোন দিকে জানো?
পশ্চিম থেকে পূর্ব দিকে যাচ্ছে না, তখন যাবে উত্তর পূর্ব দিকে, উত্তর পূর্ব দিকে চলে যাবে, তখন সরাসরি পূর্ব দিকে যাবে না। আচ্ছা, তাহলে আমরা কি করব? প্রথমে আমাদের কাজ হচ্ছে এই যে ও এ বরাবর ধাক্কার পরিমাণ দ্বিগুণ করছি, তার মানে 2 ইন্টু পি হচ্ছে 2 ইন্টু 5 মানে 10। ঠিক আছে, আর সেই দিকের সাথে মানে এই যে ধাক্কার পরিমাণ দ্বিগুণ করার কারণে লব্ধি চলে গেছে কোন দিকে? এই ওসি আর ওসি এর জায়গায় নেই, এটা চলে গেছে এই বরাবর। আমি একটু কালার চেঞ্জ করে দিচ্ছি, সবুজ কালার দিয়ে লব্ধি দেখাচ্ছে, এই বরাবর গেছে। আর এদের মধ্যবর্তী কোণ হয়ে গেছে থিটা, এদের মধ্যবর্তী কোণ কত হয়ে গেছে? থিটা ধরলাম। আলফা কিন্তু 60, কারণ ওবি কিন্তু সেম, আলফার মান 60। এখন বলা হচ্ছে কোন দিকে উড়বে, কোন দিকে উড়বে মানে কি আমরা থিটার মান বের করব। থিটার মান কোন সূত্র দিয়ে বের করা হয় বলতো? দেখো সূত্র হচ্ছে দুইটা, যদি পি এবং কিউ মানের দুইটা বল, আমি লিখতে পারছিলাম না, যদি পি এবং কিউ মানের দুইটা বল লব্ধি যদি আর হয়, তাহলে সূত্র দুইটা, একটা হচ্ছে লব্ধির মান, লব্ধির মান কি? আর ইকুয়াল টু হচ্ছে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, যদি এই কোণটা আলফা হয় প্লাস 2pq cos আলফা। আর যদি এইটা যদি থিটা হয়, এটা দিক, লব্ধি মানে যেদিকে যাচ্ছে, ফলাফল, লব্ধি মানে কি? ফলাফল। এখন থিটা কত হবে? থিটা হবে টেন থিটা ইকুয়াল টু, যার সাথে কোণ উৎপন্ন করে নাই করছে সে হরে একা থাকবে, করছে কার সঙ্গে? পি এর সঙ্গে, পি প্লাস, আর যার সাথে করে নাই কার সঙ্গে? কিউ এর সঙ্গে, তাহলে হবে কিউ কজ আলফা, কিউ সাইন আলফা, আর নিচে হচ্ছে পি প্লাস কিউ কজ আলফা। এই হচ্ছে সূত্র। সিস্টেমটা কি? যার সাথে কোণ উৎপন্ন করে নাই সে হচ্ছে তার সঙ্গে কজ আলফা হবে, তার সঙ্গে সাইন আলফা হবে, আর যার সাথে কোণ উৎপন্ন করছে সে হরে একা থাকে। এই যে যার সাথে কোণ উৎপন্ন করছে হচ্ছে হরে একা থাকে, ঠিক আছে? এই সূত্র। আমরা যদি এটাকে পি বলি, এটাকে কিউ বলি, আর থিটা বলি, তারপরে কি হবে? টেন থিটা ইকুয়াল টু, যার সাথে কোণ উৎপন্ন সে হরে একা, তাহলে পি প্লাস কিউ কজ আলফা, আর লবে হচ্ছে কিউ সাইন আলফা। আলফা কত? 60, পি কত? 10, আর কিউ কত? 5। এইভাবে আমাদের দেখাইতে হবে। এটা কিন্তু খুবই ইজি একটা সিকিউ। এই দেখো, টেন থিটা ইকুয়াল টু কিউ সাইন আলফা পি প্লাস কিউ কজ আলফা। যে কিউ এর মান হচ্ছে 5, পি এর মান 10, কিউ এর মান 5, এভাবে করে করে করতেছি। তো লাস্টে পাওয়া গেল কত? এত। তার মানে হচ্ছে কাজেই এটা কোন দিকে চলবে? এ ও বরাবর ধাক্কার পরিমাণ দ্বিগুণ করলে পাখিটি ওবি ধাক্কার বল এবং পাখিটি ওবি ধাক্কা বল নতুন লব্ধি ওসি এর সাথে কত করে উৎপন্ন করবে? 19.1 ডিগ্রি কোণ উৎপন্ন করবে এবং পূর্ব দক্ষিণে উড়বে। পূর্ব দক্ষিণে, এর উত্তরে ভুল আছে একটু, পূর্ব দক্ষিণে হবে না, হবে উত্তর পূর্বে উড়বে। যদি আমরা এটাকে মিডল ধরি, উত্তরটা ভুল দিছে, আমরা প্রশ্নটা ঠিক আছে করা, এইটার সঙ্গে যে এটার সঙ্গে উৎপন্ন করবে। এই পর্যন্ত লেখা সব ঠিক আছে, অঙ্ক করা ঠিক আছে, শুধুমাত্র অ্যান্সারটা বলছে ভুল বলার সময়। পাখিটি এই যে ও এ এর ধাক্কার সাথে নতুন লব্ধি এতক্ষণ উৎপন্ন করে, যে পূর্ব দক্ষিণ বাদ দিয়ে হবে উত্তর পূর্ব। এবং কোনটা উৎপন্ন করবে কার সঙ্গে? পূর্ব দিকের সঙ্গে। এই যে কারণ কি, সে যাইতো আগে কিভাবে? সে তো আগে সোজা, সোজা মানে পূর্ব দিকের সাথে কোন হচ্ছে 0 ডিগ্রি, আর এখন যাচ্ছে সেইভাবে, তার মানে কত ডিগ্রি? 19.1। সরি সরি সরি, উত্তর দিকের সাথে হবে, মানে ও এর সাথে, ভুল বলতেছি, ও এর সাথে হচ্ছে 19.1 হবে, ও এর সাথে। কারণ কোন তো উৎপন্ন করছে কার সাথে? ও এর সাথে,
তাই ও এর সাথে হবে। আর যদি বলে পূর্ব দিকের সাথে কত, তাহলে 30 থেকে বিয়োগ করতে হবে, কারণ এই কোণটা 30 ছিল পূর্ব দিকের সাথে, এই যে এই কোণটা 30 ছিল। এত কিছু লাগবে না, জাস্ট নরমালি বুঝলেই চলবে এটা। দেখো তো এটা বুঝতে পারছো কিনা সিকিউর। এরপর এই সিকিউর আমরা একটু দেখি। চিত্র অনুযায়ী 31 কিলোমিটার প্রশস্ত, এই যে নদী একটা 31 কিলোমিটার প্রশস্ত, দুটি ইঞ্জিন বোট আড়াআড়ি ভাবে পার হওয়ার জন্য এ হতে অভিন্ন পথে যাত্রা শুরু করলো। অভিন্ন পথ মানে একই পথে, এটা ভিন্ন পথ হবে, এটা ভুলে অভিন্ন লেখছে, কারণ একটা হচ্ছে এবি বরাবর আর একটা গেল হচ্ছে এসি বরাবর যাত্রা শুরু করছে। খেয়াল করো, একটা যাত্রা শুরু করছে হচ্ছে এবি বরাবর, আর একটা হচ্ছে যাত্রা শুরু করছে এসি বরাবর। ঠিক আছে, আচ্ছা। প্রথমটি আর এভাবে পার হয়ে সি বিন্দুতে পৌঁছায়। প্রথমটা মানে হচ্ছে আচ্ছা, প্রথমটা আর এভাবে পার হয়ে, যেটা এবি বরাবর যাত্রা শুরু করছিল, এটা আর এভাবে পার হয়ে সি বিন্দুতে পৌঁছাইছে। আর অপরটা ডি বিন্দুতে, যেটা এসি বরাবর চলতেছিল, সেটা জি বিন্দুতে পৌঁছাইছে। এটা কমন সেন্স, কারণ স্রোত কোন দিকে? স্রোত হচ্ছে এই যে দেখো, এই যে স্রোত, 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 স্রোত কিন্তু ধাক্কা দিবে সবসময়। এই যে দেখো, এ বি কে ধাক্কা দিচ্ছে, ধাক্কা দিয়ে কোন দিকে নেবে? সে একবার সোজা বানায় ফেলবে। আর এসি কে ধাক্কা দিয়ে কি করবে? কোনাকুনি বানায় ফেলবে, যে এডি বরাবর বানায় ফেলবে। এটা হচ্ছে স্বাভাবিক ইয়া। তাহলে কয়টা বল কাজ করছে? দুইটা, একটা স্রোতের বেগ, একটা হচ্ছে গিয়ে নৌকার বেগ, মানে দুইটা ভেক্টর কাজ করতেছে। ঠিক আছে। আচ্ছা, হুম, সর্বনিম্ন দূরত্ব সর্বনিম্ন সময় যাবে কোনটা? সর্বনিম্ন দূরত্ব হচ্ছে এইটা, আর এইটা যাইতে হলে সে কখনো সোজা চালাতে পারবে না, কারণ সোজা চালালে সে যাবেই ভাবে, কিন্তু এইভাবে চালালে সে যাবে সর্বনিম্ন সময়ে। এবি বরাবর চললে সর্বনিম্ন দূরত্ব, এবি বরাবর কিনা আমরা জানি না, কিন্তু একটা কোণে চালাইতে হবে। চালাইলে সে যদি চালাবো এই দিকে, কিন্তু সে যদি সোজা হয়ে যায়, লব্ধিটা যদি হয় এই বরাবর, সোজা লব্ধি যদি হয় এই বরাবর, প্রস্থ বরাবর, তাহলে হবে সর্বনিম্ন দূরত্ব। আর সময় হইলে আর এসি যদি বরাবর আর চলবে। যদি আমি এই এসি বরাবর বা প্রস্থ বরাবর নৌকা চালাই, তাহলে যাবে সর্বনিম্ন সময়ে। তখন নৌকা যে এইদিকে এই বরাবর যাবে না, নৌকা যাবে এডি বরাবর বা কিছু একটা বরাবর। ঠিক আছে, এটাই বলা হচ্ছে এখানে স্রোতের বেগ ইউ ইকুয়াল টু 9। এই যে স্রোতের বেগ দেওয়া আছে, ধরছে স্রোতের বেগ কি ইউ, নৌকার বেগকে ধরছে ভি। ঠিক আছে, বলা হচ্ছে স্রোতের বেগ এবং প্রথম বুটের লব্ধি বেগের অন্তর্ভুক্ত কোণ θ1। আচ্ছা, এটা কেন ধরছে আমি একটু খেয়াল করি। উদ্দীপক হতে নৌকার বেগ অভিন্ন হিসাব করো। আচ্ছা, নৌকার অভিন্ন বেগটা হিসাব করতে বলছে। আমরা একটু মিস করছি, ভুল করছিলাম একটু আগে। আসলে অভিন্ন বেগে বলছে, ঠিক আছে, এটা ভুল নাই, অভিন্ন বেগে। তার মানে এদিকে যে বেগে চালাচ্ছে নৌকা, এদিকেও একই বেগে চালাচ্ছে নৌকা। আমি ভাবছিলাম অভিন্ন পথে, সরি, পথ ভিন্ন, পথ কিন্তু একটা এবি আর একটা হচ্ছে এসি। এখন বলা হচ্ছে এই যে অভিন্ন বেগটা নির্ণয় করতে বলছে। বেগটা কত, এটা নির্ণয় করার জন্য আমরা একটা নৌকা দিয়ে কাজ করলেই হয়ে যাবে। আমরা ধরলাম নৌকার বেগ হচ্ছে ভি, বোটের বেগ, আর স্রোতের বেগকে ইউ ধরা হচ্ছে, ইউতে এদিকে। ঠিক আছে, এখন বের করতে বলছে কি, অভিন্ন বেগটা হিসাব করতে বলছে। আমরা দাবি করছি কি, যে এবি বরাবর যে নৌকা চালাচ্ছে সেটা কি হয়ে যায় বলতো? প্রথমটি আর এইভাবে পার হয়ে সি বিন্দুতে পৌঁছালে, তার মানে যায় কি বরাবর? সোজা। তার মানে দেখো, এটা হচ্ছে লব্ধি, লব্ধি হচ্ছে সোজা, কাটার প্রথমটার এবি বরাবর যেটা চালানো হয়েছে। আর স্রোতের বেগ কিন্তু এইটা, স্রোতের বেগ আর লব্ধির সঙ্গে অন্তর্ভুক্ত কোণ কত? স্রোতের বেগ আর লব্ধির সঙ্গে অন্তর্ভুক্ত কোণ কত? 90 ডিগ্রি না? বুঝছ? স্রোতের বেগ লব্ধির সঙ্গে কত গুণ উৎপন্ন করছে? হ্যালো, আমি আরেকবার বলি, দেখো তোমাদের প্রবলেম হলে আমি আরেকবার বলতেছি। এই বরাবর নৌকার আমি চালাচ্ছি ঠিকই, কিন্তু নৌকা এই বরাবর যাচ্ছে না, ধাক্কায় স্রোত ধাক্কায় দেখে সোজা করতেছে। মনে করো আমি চালাইছি এইদিকে একটু, ওরা ধাক্কা দিয়ে বানাইছে সোজা, আবার চালাইছি এইদিকে, ওরা ধাক্কা দিয়ে বানাইছে সোজা, আবার চাইছি এইদিকে, ওরা ধাক্কা দিয়ে বানাইছে সোজা। প্রত্যেক মধ্যে সোজা বানায় বানায় তাকে নিচ্ছে হচ্ছে সি বিন্দুতে।
তাহলে এটা হচ্ছে লব্ধি বেগ, লব্ধিটা। আর এটা কি, এটা হচ্ছে স্রোতের বেগ। এই বরাবর কাজ করে কোনটা, এই যে দৈর্ঘ্য বরাবর স্রোতের বেগ কাজ করে। স্রোতের বেগ এটার সঙ্গে কত গুণ উৎপন্ন করছে, 90 ডিগ্রি। স্রোতের বেগকে আমরা কি ধরছি, ইউ। আর নৌকার বেগ হচ্ছে এটা, নৌকার বেগকে ধরছি আমরা ভি। তাহলে কার সঙ্গে কোণ উৎপন্ন করছে, ইউ এর সাথে। তাহলে ইউটা এখানে কার কাজ করছে, পি এর কাজ। আর ভিটা এখানে কার কাজ করছে, কিউ এর কাজ। আমরা যে সূত্র পড়ি, টেন থিটা ইকুয়াল টু কিউ সাইন আলফা পি প্লাস কিউ কজ আলফা। এখানে হবে কি বলতো, 10 90 ডিগ্রি ইকুয়াল টু 90 কেন, আর থিটার মান হচ্ছে 90। আর আলফা কত হবে, আলফা হচ্ছে এটা 90 আর এটা কত 30, 90 আর 30 কত 120। এই যে আলফা লেখছে 120। এবার একটু খেয়াল করে দেখো, 1090 এর মান কি অসংজ্ঞায়িত না। আচ্ছা এবার আমরা দেখো এখানে কি লিখবো, আমরা কিন্তু কিউ লিখবো না, কিউ এর বদলে কি লিখবো, ভি লিখবো। ভি সাইন 120 ইউ প্লাস ভি কজ 120। টেন 90 হচ্ছে সাইন 90 বাই কজ 90। আর এই পাশে হচ্ছে ভি সাইন আলফা, লিখি মানটা পরে বসাই, ভি সাইন আলফা ইউ প্লাস ভি কজ আলফা লিখি। তাহলে এই সাইন 90 এর মান হচ্ছে 1 আর কজ 90 এর মান হচ্ছে 0। তার মানে এই যে এই হরটা হবে 0 সমান। তাহলে ইউ প্লাস ভি কজ আলফা ইকুয়াল টু হচ্ছে 0। এবার ইউ এর মান বের করবো আমরা, ইউ বের করবো না ভি বের করবো, ভি বের করবো। তাহলে ভি ইকুয়াল টু কি আসবে, মাইনাস ইউ বাই কজ আলফা। কি করতেছ? কি করতেছি বলো, বলো। আমার ভি দরকার, মানে বোটের বেগ দরকার, ভি রাখলাম এই পাশে, ইউ কে সাইড চেঞ্জ করলাম মাইনাস ইউ, আবার কজ আলফাকে সাইড চেঞ্জ করলাম, তাহলে কি হবে মাইনাস ইউ বাই কজ আলফা। এবার দেখো ইউ এর মান তো আমরা জানি 9। ক্যালকুলেশনের এত কঠিন বানাইতেছ না তুমি। ক্যালকুলেশন কোনই মারাচ্ছি, ঠিক আছে আমি সহজ করে দিচ্ছি। কজ আলফার মান কত, কজ 90, সরি কজ 120। এখানে মাইনাস আছে একটা, এই মাইনাসের ইয়ে চলে যাবে, সম্ভবত 18 আসবে, 18 কিলোমিটার পার আওয়ার। দেখো তো বুঝতে পারছো কিনা। এই যে ওরা এখানে একটা কাজ করছে ঝামেলা এড়ানোর জন্য, আমি তো লিখছি সাইন বাই কজ, এই দেখো ওরা কি করছে দেখাচ্ছি। এই যে টেন থিটা লিখছে বি সাইন আলফা ইউ প্লাস বি কজ আলফা, টেন থিটাকে লিখছে 1/10 থিটা। এবার 1/10 থিটা মানে কি, কট থিটা, কট 90। এবার আলফার মান কত 120, সব বসাইছে মান, বসাই কি করছে, জাস্ট নর্মাল ক্যালকুলেশন করছে। 0 হলে কোনটা 0 হবে, এই যে, কারণ এটা তো আর গুণ হয়ে কি হবে, 0-এর সাথে গুণ হয়ে যাবে। তাহলে 9 প্লাস বি কজ 120 ইকুয়াল টু হবে 0। তাহলে বি কজ 120 হচ্ছে -9, বি ইকুয়াল টু -9 বাই কজ 120, ভাগ করলে আসবে হচ্ছে 18 কিলোমিটার পার আওয়ার। তার মানে দুইটা বোটের বেগই হচ্ছে কত, 18 কিলোমিটার পার আওয়ার। এই অঙ্কটা বুঝতে পারছো কিনা একটু দেখো তো। আর কোনো এই টাইপের একটা আসবে। হ্যাঁ, আরেকটা মনে কার্ল ডাইভারজেন্স। হুম, আচ্ছা এই টাইপের মধ্যে কি কি আছে? ধরো এই এই স্রোতের অঙ্ক আছে, এই ঘুরে ফিরে এটা তো বুঝতেই পারছো ইয়ার অঙ্কই, ওই লব্ধির, লব্ধির পুরো চ্যাপ্টার এডি আছে, আর কার্ল ডাইভারজেন্স আছে, আর আপেক্ষিক বেগ আছে। যদি আপেক্ষিক বেগ সেই চ্যাপ্টারে না, পরের চ্যাপ্টারে, কিন্তু তারপরে এই চ্যাপ্টারে আমি করাইছিলাম মনে হয়। আমার আপেক্ষিক বেগটা আমি আচ্ছা দেখা যাক কি করে হলো। কোনটা থেকে কোনটা মাইনাস হলে পরে যা সাপেক্ষে সেটা মাইনাস। হ্যাঁ, যার সাপেক্ষে সেটা মাইনাস করে। আচ্ছা এবার দেখো, নৌকা দুইটি একই সময়ে অপর প্রান্ত অপরে পারে পৌঁছাবে, গাণিতিক বিশ্লেষণ করো। নৌকা দুইটি একই সময়ে অপর পারে পৌঁছাবে কিনা, টাইম বের করতে হবে।
যেটা এইভাবে চালাচ্ছি সেটা যাচ্ছে কিভাবে? লম্ব বরাবর। খেয়াল করো নীর, যেটা এবি বরাবর চালাইছিলাম সেটা গেছে কি বরাবর বলতো? লম্ব বরাবর। এই ক্ষেত্রে তুমি সূত্র কি ইউজ করবা? টাইম বের করতে বলছে। এটা কত দেওয়া আছে বলতো? 31 কিলোমিটার। সূত্র হচ্ছে টি ইকুয়াল টু ডি বাই ডি হচ্ছে নদীর প্রস্থ। সোজা কথা আমরা এস ইকুয়াল টু ভিটি পড়ছি না? টি ইকুয়াল টু কি হয়? এস বাই ভি। এস এর জায়গায় আমরা বসাই ডি। আর ভিটা কত? আমরা কত বেগে চালাইছি নৌকা? নৌকা চালাইছিলাম হচ্ছে ইউ কি বলে ভি বেগে। কোন দিকে চালাইছিলাম? এই দিকে। এই কোনটা কত বলতো? 120 ডিগ্রি। তো আমার কি করতে হবে? আমার লিখতে হবে ভি cos 120 ডিগ্রি, সরি cos কেন হবে, সাইন। দাদা ওই সূত্র পড়ছি কিনা আমরা? আমি বুঝি না। হুম বুঝি না। বলতেছি। স্যার অনিমা বলছে কি ও তো ক্লাসে জয়েন করতে পারতেছে না, ওকে রেকর্ডটা পাঠিয়ে দিতে। দেখো একটু খেয়াল করো, নৌকা চালাচ্ছি আমি কোন দিকে? এদিকে। কিন্তু নৌকা যাচ্ছে কোন দিকে সত্যি সত্যি? এদিকে। তুমি কি এদিকের বেগ জানো? এদিকে কত বেগে যাচ্ছে এই বেগটিকে জানো? আমরা কিন্তু এদিকের বেগ জানি না। এখন যদি এদিকের বেগ জানতে পারি তাহলে কিন্তু ইজিলি অঙ্ক করতে পারবো। কিভাবে জানা যায় বলো তো? এই দেখো এই কোণটা কত? 120। এটা হচ্ছে নৌকার স্রোতের বেগ ইউ। এটা কার বেগ? নৌকার বেগ ভি। আমি এই দুটো নিয়ে কাজ করলে কি পাবো? লব্ধি বেগ পাবো না? প্রথম নৌকার লব্ধি মনে করো আমি পাইলাম হচ্ছে ভি আর 1। তাহলে বলো তো ওই যে ওই সূত্রটা, দুইটা বল কাজ করতেছে, একটা পি একটা কিউ, এদের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা, এদের লব্ধি হচ্ছে আর। আমরা কি লিখি সূত্র? আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা। ঠিক আছে? তো এইভাবে যদি আমরা করি তাহলে ভি আর ইকুয়াল টু কত পাবো? ভি আর ইকুয়াল টু পাবো হচ্ছে তোমার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2uv কজ 120 মানে কজ আলফা। ইউ এর মান হচ্ছে 9, ভি এর মান হচ্ছে গিয়ে তোমার 18 স্কোয়ার, ইউ হচ্ছে 9, ভি হচ্ছে 18, আর কজ আলফা হচ্ছে গিয়ে তোমার -12। এইভাবে করে তুমি ভিআর পাবা। ভিআরটা কোন দিকে বলো তো? ভিআরটা হচ্ছে এসি বরাবর। ভিআর যে বরাবর সেই বরাবরটা আসলে কি? প্রস্থ বরাবর। তাহলে আমরা যদি সূত্র করি এস ইকুয়াল টু ভিটি, ওই সূত্র অনুযায়ী ডি ইকুয়াল টু কি? এস বাই ভি। তাহলে সেম এখানে হচ্ছে আমি যাচ্ছি কোন বরাবর? রেজাল্ট আমার এই বরাবর। তাহলে উপরে যাবে হচ্ছে ডি আর নিচে যাবে হচ্ছে ভিআর 1। তাহলে টাইম বের হয়ে যাবে যে এ বি বরাবর চালাইলে কত সময় লাগবে। চালাচ্ছি এ বি বরাবর, যাচ্ছে কোন বরাবর? যাচ্ছে এসি বরাবর। তাহলে এই যে ডি বাই ভিআর, ডি এর মান কত? 31 কিলোমিটার লাগবে, দেখবো 31 কিলোমিটার। আর ভিআর এর মান এখান থেকে পাবো কত দেখো তো, এই যে করা আছে। এই দেখো ভিআর এর মান, ভিআর আই এর মান পাইছে এইটা। প্রথম বুটের জন্য সময় পাবো কত? টি ইকুয়াল টু ডি বাই ইউ আর আই, আর 1 আর কি। ডি এর মান এটা, ইউ এর মান এটা। এখানে ইউ ধরছে, ইউ আর ভি একটা ধরলেই চলে, মানে লব্ধি বেগ এরা ইউ ধরছে, আমি ধরছিলাম ভিআর, এখানে ভি তো ধরছে, সরি এটা ভুলে প্রিন্টিং এ ইউ আসছে। ভাগ করলে আসে এত আওয়ার, তার মানে প্রায় 2 ঘন্টা। এ বি বরাবর নৌকা চালাইলে
সময় লাগবে প্রায় 2 ঘন্টা, 1.99 আওয়ার। ঠিক আছে, নীর বুঝতে পারছো এটা? নীর জি স্যার। ঠিক ভাই বলতেছি, তুমি হঠাৎ আমার লাগে না ওরও লাগতেছে না, মানে এটা জিজ্ঞেস করতে লাগতে পারে, কারণ হচ্ছে ও নতুন, মানে অনেকদিন পরে করতেছি এটা। আমি আরেকবার বলি এই জিনিসটা, তাও ক্লিয়ার করে দিচ্ছি। বুঝতে হবে। প্রস্থ এই বরাবর নৌকা চালাচ্ছি, এটা হচ্ছে এবি বরাবর, কিন্তু পৌঁছাবো কোন বরাবর? সোজা এসি বরাবর। তাহলে রেজাল্ট কোন দিকে? এদিকে। আমি যদি রেজাল্ট বের করতে পারি, এই যে ভি আর রেজাল্ট, তাহলে এদিকে যাচ্ছি আমি, কত বেগে যাচ্ছি? ভি আর বেগে। এদিকে সময় বের করতে হবে, কত সময় লাগছে যেতে, দূরত্ব কত? ডি। তাহলে সোজা কথা, ডি রে আমি ভাগ করবো বি আর দিয়া, তাহলে পেয়ে যাব কত সময় লাগছে, টি ওয়ান কত লাগছে। পরেরটাতে আসো, দ্বিতীয় লব্ধি বেগ। দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু মধ্যবর্তী কোনটাই 90, কারণ নৌকা চালাচ্ছি কোন দিকে? এই দেখো, নৌকা চালাচ্ছি হচ্ছে সোজা, এই যে দ্বিতীয় ক্ষেত্রে দেখো, অপর নৌকা হচ্ছে এসি বরাবর চালাচ্ছি এসি বরাবর। ঠিক আছে, চালাচ্ছি কি বরাবর? এসি বরাবর। নৌকা যাচ্ছে কি বরাবর? এডি বরাবর। তো এটা আমার হবে BR2, দ্বিতীয় নৌকার লব্ধি বেগ। আর ইউ কোনটা? এই যে স্রোতের বেগ হচ্ছে এটা, তাহলে স্রোতের বেগ এটা, নৌকার বেগ এটা, এদের মধ্যবর্তী কোণ কত? 90। তাহলে সূত্র কি বুঝে যাচ্ছে? সূত্র কি হবে? BR2 ইকুয়াল টু হচ্ছে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2UB cos 90। cos 90 মানে 0, তাহলে আসবে রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, তাই তো? এই দেখো এটি আসছে। কিন্তু দ্বিতীয় বোটের অতিক্রান্ত দূরত্ব কত বলতো? দ্বিতীয় বোটের অতিক্রান্ত দূরত্ব কত? এসি না কিন্তু, দেখো দ্বিতীয় বোটে আমি তো বেগ বের করছি কোন দিকে? এদিকে বেগ বের করছি। যেদিকে বেগ বের করছি মানে এদিকের কি বের করছি? লব্ধি বেগ, কারণ নৌকা গেছে সত্যি সত্যি এদিকে। এদিকের দূরত্ব কি তুমি জানো? জানো না, কিন্তু তুমি জানো কোন দূরত্ব? তুমি জানো এইটা। তাহলে দূরত্ব বের করতে হবে এইটা, এডি বের করতে হবে। আগে যে এসি বরাবর একটা লব্ধি বের করছে, এটা বের না করে আমি যদি ভি cos 30 দিয়ে বের করতাম, বের তাহলে হতো না? হ্যাঁ হয়তো, এটা যদি ভি হয় ভি cos 30 হবে। এবার আসো এডি। এডি বরাবর তোমার ইয়া কত বলো তো? এডি বরাবর দূরত্ব বের করতে হবে। কেমনে বের করা যায়? ওই যে আমরা ছোটবেলায় শিখছি ক্লাস 19 অঙ্কে, ত্রিভুজ এসিডি একটা সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজে যদি এই কোণটা কত আগে বলো তো? এই কোণটা হচ্ছে 90 মাইনাস 63.43, এই যে দেয়া আছে, করলে আসবে যত তত 26.557, এত ডিগ্রি আসবে এই কোণটা। তাহলে কোণ জানলাম, এদিকের ভূমি জানি, আমার বের করতে হবে অতিভুজ। তাহলে আমি বের করতে পারি cos 26.57 ডিগ্রি ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে এসি আর অতিভুজ হচ্ছে এডি। এডি ইকুয়াল টু কি পাবো? এসি বাই cos 26.57 করলে এডি এর একটা ভ্যালু পাবা। এবার দেখো এডি এর ভ্যালু পাওয়া গেল, এডি বরাবর বেগ পাওয়া গেল, তাহলে তুমি টাইম পাবা কি? T2 ইকুয়াল টু এডি বরাবর এডি, তাহলে লবে লিখবা এডি আর হরে লিখবা হচ্ছে BR2। এখানে এডি এর মান পাওয়া যাবে, আর BR2 তে একটু আগে বের করছি রুট ওভার 405 মনে হয়। এই দেখো এইভাবে অঙ্কটা করছি। এই যে দেখো সিএডি, আমি চিত্রটা আঁকি তুই বুঝতে পারবা। এ সি ডি, এটা হচ্ছে 63.43, আমার লাগবে এই কোনটা? সিএডি। এই যে সিএডি বের করছে। সিএডি কিভাবে বের করছে? এই যে 90, পুরোটা হচ্ছে 90 থেকে 63.43 বিয়োগ করছে 26.57। এরপরে এসিডি ত্রিভুজ থেকে পাই
cos থিটা ইকুয়াল টু ভূমি বাই ভূমি হচ্ছে এসি, অতিভুজ হচ্ছে এডি, কত পাই এসি বাই এডি। এডি ইকুয়াল টু পাচ্ছি কি, সাইড চেঞ্জ করে দিব এত, মানে এডির মান পাই গেছি। নদী নদী পার হতে কত সময় লাগবে, এর আগে বিআর বের করছি, এডি এডি বরাবর বেগ বের করছি কত, এটা 20.12। তারপরে কি করব, জাস্ট জাস্ট আমরা টি ইকুয়াল টু লিখবো ডি বাই ভিআর2। এইভাবে করলে আমরা অ্যান্সার পাবো যে ডি এর মান হচ্ছে কত, এখানে এই ডি সেই ডি না, এই ডি এর মান হচ্ছে 34 এই যেটা, এই লেখাটাও একটু ভুল আছে, এই ডি লেখা যাবে না, লিখতে হবে এডি, এডি বাই ভিআর2, কারণ এডি এর মান পাইছি 34.66 আর ভিআর2 হচ্ছে 20.12, করলে আসবে 1.7। কাজে আমরা দেখতে পাই T1 গ্রেটার দেন T2, অতএব দুটি বোট একই সময়ে অপর পারে পৌঁছাবে। তৃতীয় নৌকাটি প্রথম নৌকাটির আগে পৌঁছাবে, দ্বিতীয় আগে যাবে, কারণ কি লম্ব বরাবর চালাইছে, সে স্রোতের বিরুদ্ধে চালায় নাই, সোজা চালাইছে, সে একটু এইদিকে বাঁকা করে নিছে, কিন্তু স্রোত নিছে, ওর চালানো কিন্তু ঠিক আছে, ওকে এটা কিন্তু নিচে কে, স্রোতে নিছে, ঠিক আছে। আর যখন তুমি বিপরীত দিকে চালাবা তোমার বেগ কমে যাবে, মানে লব্ধি বেগটা কমে যাবে, কারণ হচ্ছে সে ধাক্কা দিচ্ছে এদিকে, তার মানে স্রোতের বিরুদ্ধে যদি যাচ্ছ তুমি, তোমাকে এইভাবে ধাক্কা দিচ্ছে কিছুটা, এই কারণে তুমি সোজা গেলেও তোমার সময় লাগবে বেশি। তার মানে এইভাবে চালালে যাবা সোজা, কিন্তু সময় লাগবে বেশি, আর সোজা চালালে যাবা হচ্ছে বাঁকা, সময় লাগবে কম। নিয়ে দেখো তো বুঝতে পারছো কিনা তুমি। একটি নৌকা চিত্র অনুযায়ী 2.5 কিলোমিটার প্রস্থের একটি নদীতে এই অবস্থান থেকে অন্য প্রান্তে এডি বরাবর যাচ্ছে, এই যে এ থেকে এডি বরাবর যাচ্ছে নৌকাটা, ও সুন্দর করে নৌকা আঁকছে। স্থির পানিতে নৌকার বেগ, এটা স্থির পানিতে যদি কোনো স্রোত না থাকে, কারণ স্থির পানিতে বেগ মানে নৌকার বেগ, আর স্রোতের বেগ হচ্ছে 2I হেড। আমার নেটওয়ার্ক আনস্টেবল, আল্লাহ জানে শুনতে পারছো কিনা। তারপর অন্য একটি ক্ষেত্রে নৌকাটি এবি বরাবর একই দ্রুতিতে চালানো হচ্ছে, এইটাকেও এবি বরাবর একই বেগে, যে এবি বরাবর চালানো হচ্ছে, ঠিক আগের মতোই। প্রথম প্রশ্ন, নদীর সমতলে বরাবর নৌকার একক ভেক্টর, সরি সমতল বরাবর একক ভেক্টর কত। একক ভেক্টর মানে দুইটা ভেক্টর কাজ করেছে এখানে, একটা হচ্ছে নৌকার বেগ আর একটা হচ্ছে কি স্রোতের বেগ। সমতল বরাবর একক ভেক্টর মানে বুঝো, দুইটা ভেক্টর যদি এ ভেক্টর হয় আর একটা যদি বি ভেক্টর হয়, তাহলে এদের ক্রস গুণফল ডিভাইড বাই এদের ক্রস গুণফলের মান, এটা হচ্ছে সমতলের লম্ব একক ভেক্টর। কি বলছি বুঝছো, দুইটা ভেক্টর যদি এ বি হয় তাহলে তাদের সমতলের লম্ব একক ভেক্টর হচ্ছে ওই দুইটা ভেক্টরের ক্রস গুণফল ডিভাইড বাই ভেক্টর দুইটার ক্রস গুণফলের মান। আমরা করি, ইউ এর মান দেয়া আছে, ইউ আর ভি এর ভেক্টর দেয়া আছে, এখানে করছে কি দেয়া আছে, নৌকার বেগ দেয়া আছে, এটা ভি ধরছে, স্রোতের বেগ কে ইউ ধরছে। স্পষ্টত নৌকার বেগ ভি, স্রোতের বেগ ইউ। আচ্ছা, ভেক্টর দ্বয় নদীর উপরিতলের সাথে সমতলীয়, মানে নদীর উপরিতলের সঙ্গে এটা কি হচ্ছে, নৌকার বেগ স্রোতের বেগ একটা সমতলে আছে, উপরিতলের সঙ্গে সমতল একই তলে আছে, নদীর উপরিতলের মধ্যেই কিন্তু নৌকা ভাসতেছে কই, নৌকা ভাসতেছে নদীর পানির তলে, তার মানে পানির তল বরাবর, স্রোতের বেগও কোন বরাবর, তলের মধ্যে আছে সীমাবদ্ধ। আর লম্ব মানে কি, নদীর পানি থেকে তোমার চোখ বরাবর, মনে করো তুমি বসিলা ব্রিজে তাকায় আছো, ওই পানির থেকে লম্ব আঁকা যদি হয় পানির তল থেকে, সেটা হচ্ছে লম্ব ভেক্টর, এইটা হচ্ছে তোমার সি ভেক্টর। তাহলে দুটো ভেক্টরের গুণ করবো, ক্রস গুণ, ভি ক্রস ইউ, ভি এর মান দেয়া আছে, ইউ এর মান দেওয়া আছে। এটা কিভাবে করতে হয় জানো তো, এ ক্রস বি এর সিস্টেম মনে আছে, দুইটা ভেক্টর এ ক্রস বি হয়, এখানে লিখতে হয় আই হেড, জে হেড, কে হেড। আই হেড হচ্ছে, দেখো প্রথমে হচ্ছে এই যে 3 আই হেড, জে হেড হচ্ছে 3, কে বলে কিছু নাই বি ভেক্টরের ক্ষেত্রে, আর ইউতে শুধু আই হেড আছে, জেও নাই কেও নাই, 2 আছে সরি। এবার নিয়ম তো জানোই, আই হেড 3 ইন্টু 0 মাইনাস 0 ইন্টু 0, তারপরে হচ্ছে আমি মাইনাস জে হেড দিয়ে করতে পারি, প্লাস জে হেড দিয়ে করতে পারি। প্লাস জে হেড ধরলে যেখানে শেষ করছি সেখান থেকে শুরু করতে হবে, 0 ইন্টু 2 মাইনাস 0 ইন্টু 3,
জিরোই আসবে। আর কে হেড কত? কে হেড হচ্ছে কি এই যে এই বরাবর গেলে 3 0 0 3 2 6 -6, তাহলে পাওয়া গেল কত? -6। -6 কি পাওয়া গেল? কে হেড। এর মানে সমতল বরাবর কোন দিকে? ভেতরের দিকে। মানে নৌকার এই যে নদীর পানি আছে না, পানির ভিতরের দিকে যদি একটা তুমি একটা খুঁটি গাড়ো, ওই বরাবর কাজ করতেছে হচ্ছে সমতলের লম্ব ভেক্টরটা, উপরের দিকে না, সমতল বরাবর নিচের দিকে। কাজে নদীর সমতলের লম্ব বরাবর অপর ভেক্টরটি একক ভেক্টরটি হচ্ছে সি হেড, সি ভেক্টর। এটা হচ্ছে এর একক ভেক্টর হচ্ছে ইটা হেড। এটা কোন দিকে কাজ করতেছে? ভিতরের দিকে, পানির ভিতরের দিকে। নিয়ে তুমি বুঝতে পারছো? এগুলো তো পড়াইছিলাম আগে। যদি এ আর বি দুইটা ভেক্টর হয়, একটা যদি একটা দিকে ঘোরাও, তাহলে এই দুইটা ভেক্টরের মাধ্যমে যে নতুন ভেক্টরটা আসবে সেটা হয় উপরের দিকে হবে, আর না হয় কোন দিকে হবে? নিচের দিকে হবে। এ কে বি এর দিকে ঘোরালে যদি উপরের দিকে হয়, বি কে এর দিকে ঘোরালে নিচের দিকে হবে। এবং মজার বিষয় হচ্ছে এই ভেক্টরটা কে হেড বরাবর কাজ করতে, মানে জেড অক্ষ বরাবর, এক্স অক্ষে এবং ওয়াই অক্ষে নাই। এক্স অক্ষ আর ওয়াই অক্ষ মানে বুঝো পানির তল। মনে করো দৈর্ঘ্যটা হচ্ছে এক্স আর প্রস্থটা হচ্ছে ওয়াই, তাহলে পানির তলের সাথে কি বরাবর? লম্ব বরাবর কাজ করতেছে। নীর তুমি বুঝছো? জি স্যার। হ্যাঁ, তারপরটা কি বলছে? উদ্দীপক অনুসারে কোন ক্ষেত্রে নৌকাটি আগে তীরে পৌঁছাবে? তাহলে নৌকার বেগের মান, আমরা তাহলে বেগের ভেক্টর দেয়া আছে, বেগের মান আর স্রোতের বেগের মান বের করতে হবে। বেগের মান বের করা হয় কেমনে দেখো, আমরা একটা পড়ছি, সূত্র পড়ছি, এ ভেক্টর ইকুয়াল টু এ এক্স আই হেড প্লাস এ ওয়াই জে হেড প্লাস এ জেড কে হেড যদি হয়, তাহলে এ ভেক্টরটা হবে এই যে মান হবে মডুলাস চিহ্ন রুট ওভার এ এক্স স্কোয়ার এ ওয়াই স্কোয়ার এ জেড স্কোয়ার। তো এখানে কি হবে? এই যে ভি ভেক্টরের মান দেয়া আছে, বি ভেক্টর দেয়া আছে, মান কি হবে? রুট ওভার 3 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, তাহলে 3√2। ইউ কত হবে? আগের মতোই 2 স্কোয়ার রুট ওভার, মানে হচ্ছে শুধু একটা দিক আছে তার 2 আসবে। তাহলে স্রোতের বেগ পাইলাম 2 আর নৌকার বেগ পাইলাম 3√2। ঠিক আছে? বলা হচ্ছে কি উদ্দীপকের তথ্য অনুসারে উদ্দীপক অনুসারে নৌকাটি কোন নৌকাটি আগে পৌঁছাবে? আচ্ছা, এখানে দেখো কি বের করছে। আগে বের করছে হচ্ছে ইউবি এর মধ্যবর্তী কোণ কত। আমাদের জানতে হবে কত করে নৌকা চালাচ্ছি। এই জন্য এখানে বলা আছে এইভাবে নৌকা চালাচ্ছি, তার মানে এদিকে আমার কি নৌকা আর এদিকে আমার কি স্রোত। স্রোত যদি হয় ইউ, নৌকা যদি হয় ভি, এদের মধ্যবর্তী কোণ জানা লাগবে তো নাকি? এছাড়া কি অঙ্ক করতে পারবো? দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ না জানলে অঙ্ক করতে পারবো না। এটা বের করা যায় কিভাবে জানো? ডট গুণনের মাধ্যমে, ভি ডট ইউ এর মাধ্যমে বের করা যায়। ইউবি কস আলফা, এখান থেকে আমি আলফার মান বের করবো। এই দেখো ওরা করছে। বাকিরা একটু দেখে নিবা নিজে। এই দেখো ইউবি কজ আলফা, এখান থেকে পাবা কজ আলফা ইকুয়াল টু এই যে কজ আলফা এর মান পাওয়া গেল 45 ডিগ্রি। ঠিক আছে? এবার যদি আলফার মান আমরা জানি, এটা যদি বি হয়, এটা যদি আলফা হয়, এটা যদি ইউ হয়, তাহলে বলো তো লম্ব বরাবর উপাংশ কত বি এর? মানে আমি যাচ্ছি, মানে এই বরাবর চিন্তা করতেছি, তাহলে এই উপাংশটা কত হবে? বি সাইন আলফা। আর ভূমি বরাবর হচ্ছে বি কজ আলফা। আবার বলি, যার সঙ্গে কোণ, যেদিকে কোণ সেদিকে কজ, আর যেদিকে কোণ উৎপন্ন করে সেদিকে